হরে কৃষ্ণ। সবাই বলেন, অনেকে বলেন এখন কৃষ্ণ ভজন করার সময় হয়নি। তবে কখন আমাদের কৃষ্ণ ভজন করার সময় আমরা কি জানি? এটা জানার জন্য আমাদের জানতে হবে কৃষ্ণ ভজন করতে সময় কারোর জন্য অপেক্ষা করে বসে থাকবে না। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব প্রমুখ ভক্তগণ শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করেছেন। যারা অতীব গণ্ডমূর্খ তারাই চিন্তা করে যখন রক্তের তেজ শুকিয়ে যাবে, মাথার চুল পেকে চড়তে থাকবে, চোখে ছানি পড়তে থাকবে, মল মূত্র কফ পিত্ত বায়ুতে শরীরের নাড়ি ভুঁড়ি বোঝাই হয়ে যাবে এবং রোগ ব্যাধিতে ভুগতে ভুগতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় মলমূত্র ত্যাগ করতে হবে, তখনই খুব করে নেচে গিয়ে হরিভজন প্রয়াস নেওয়া যাবে। প্রায়শই দেখা যায় বাস্তবিক সেই সব মূর্খরা পরিবারের সবার কাছে বিড়ম্বনা ও ঘৃণার পাত্র হয় এবং সবাই তার মৃত্যু কামনা করে যাতে সে শীঘ্রই এই জগৎ থেকে বিদায় নিয়ে লোকে গিয়ে হাজির হয়। মূর্খেরা সত্যি হরিভজনের সময় পায় না। এই সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্য বলেছিলেন, শিশুরা খেলায় মগ্ন, যুবকেরা যুবতীদের সঙ্গে তথাকথিত প্রেমালাপে মগ্ন এবং বৃদ্ধরা ব্যর্থ জীবন সংগ্রামে নিজের অবস্থা একটু গুছিয়ে নেওয়ার চিন্তায় মগ্ন। কিন্তু হায়, জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে জানতে, পরম তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনুসন্ধান করতে কেউই প্রস্তুত নয়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, পুংস বর্ষ সততম হায়ুস্তধর্মচাজিতাত্মন নিষ্ফলম যদসৌরত্রাম সেতে বান্ধব প্রাপিতস্তম। মানুষের আয়ু বড় জোর 100 বছর, কিন্তু যে ব্যক্তি অজিতেন্দ্রিয় তার সেই 100 বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়, কারণ অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলায় সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই প্রকার ব্যক্তি আয়ুষ্কাল 50 বছর। আদে জনম হাফ নিদে বঙ্গালু বিদ্যাপতি, তারপর বাকি আয়ুষ্কালের মধ্যে হিসাব করতে গেলে দেখা যায় মুগ্ধস্য বাল্যে কিশোরী ক্রীড়ত জাতি বিংশতি জরায়াগ্রস্ত দেহস্য যত কল্পস্য বিংশতি। বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর অতিবাহিত হয়, তেমনি কৈশোরে খেলাধুলায় মগ্ন থেকে আরও 10 বছর অতিবাহিত হয়। এইভাবে 20 বছর বিফলে যায়। তেমনি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়জাগতিক কাজকর্মে অক্ষম থাকার ফলে আরও 20 বছর অতিবাহিত হয়। জীবনের বাদবাকি বছরগুলি কিভাবে বৃথা যায় সেই সম্বন্ধে বলা হয়েছে। দয়া পুরাণে কামেন মোহেন চ বলিয়সা শেষং গৃহেষু শক্তস্য প্রমত্ত সাপজাতিহি। অসংযত মন ও দুর্বার ইন্দ্রিয় নিয়ে সে তার অতিরিক্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এইভাবে উন্মত্ত ব্যক্তির বাকি জীবন বিফলে যায়, কারণ সেই কয়টি বছর সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না। এইভাবে সুদুর্লভ মনুষ্য জন্ম নারকী ব্যক্তির তার পূর্ণ আয়ুর সম্পূর্ণ অংশই বৃথা অপচয় ও অপব্যবহার করে এবং মৃত্যুর পর তাকে জমান্তর চক্রে নিম্নতর পশু পাখি কীটপতঙ্গ শরীর গ্রহণ করতে হবে। অত্যাধিক দুর্বুদ্ধি সম্পন্ন মানুষেরা গাধার মতো পরিশ্রম করতে, শুকুরের মতো ভোগ বিলাস করতে, কুকুরের মতো চেঁচামেচি করতে, বেড়ালের মতো চুপচাপ বসে থাকতে মনোব্রত, নানাভাবে সময় দিতে পটু, কিন্তু পরম নিয়ন্তা শরণাপন্ন হতে চায় না, কারণ পরমেশ্বরের প্রতি মন দিতে তাদের নাকি সময় নেই। জন্ম মৃত্যু জরা ব্যাধিপূর্ণ দুঃখময় সংসার চক্রে ঘুরতে তাদের সময় আছে, কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে যিনি চিরতরে আমাদের উদ্ধার করে তার পরমানন্দময় ধামে নিয়ে যাবেন, তদ্ধাম পরমম মম, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে সময় আমাদের নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন মাং দুষ্কৃতি ন মুরা প্রপদ্যন্তে। গীতায় 7 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। দুষ্কৃতকারী মুরুরা আমার শরণাপন্ন হয় না। অবজানন্তি মাম মুরা। গীতায় 9 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে মূঢ় ব্যক্তিরা আমাকে অবজ্ঞা বা অবহেলা করে। ভজন্তে মাম বুধা। গীতায় 10 অধ্যায়ের 8 নম্বর শ্লোক। বুদ্ধিমান ব্যক্তিরাই আমার ভজনা করে। যজন্তি হি সুমেধস্য। শ্রীমদ্ ভাগবত 11:5-32। সুমেধা সম্পূর্ণ ব্যক্তিরাই ভজনরত হন, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। তাই আমাদের এখন থেকে ভক্তি করতে